কোকিলের ডাক আর ময়ূরের নাচ দুটো একসাথে, দারুণ একটা ওয়েদার, কি বলো? নমস্কার, আমি পল্লবী। আর আমার পেজে তোমাদের সবাইকে জানাই স্বাগত। পল্লবী সারাদিনে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে আমি এখন আছি কোথায়? ছাদে। তো আজকের ওয়েদারটা এত সুন্দর, বেশ মেঘলা, হালকা হালকা বৃষ্টিও হয়েছে ভোরের দিকে। এখন বৃষ্টি নেই, কিন্তু বেশ মেঘলা ওয়েদার, খুব সুন্দর একটা ওয়েদার। আমি যেন ছাদে এলাম একটু এই ওয়েদারটা দেখবো বলে, আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো বলে। আর বেশ কয়েক মাস পর এই বৃষ্টিটা হলো, মানে খুব বেশি বৃষ্টি না হলেও বেশ হয়েছে বৃষ্টি আর কি। তো সেটাই তোমাদের সঙ্গে ভাবলাম একটু দেখাই। আর জামা কাপড় তো মনে হয় আজকে আর শুকোবে না, আজকে বেশি জামা কাপড় আমি দিইনি, ভাগ্যক্রমে কদিন ছিলাম না, তো তখন জামা কাপড়গুলো অনেকগুলো করে পরছিল, কিন্তু এখন বেশি নেই, আজকে অল্প কটাই আছে। না শুকোলেও অসুবিধা নেই, ছেলের জামাও সেরকম নেই। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরাটা একটু ঘুরে দেখাই, আর তারপর নিচে গিয়ে আজকের ব্লগটা কন্টিনিউ করছি, ঠিক আছে? ফোনে তো এই পরিবেশটা তোমাদেরকে অনুভব করাতে পারবো না, তবে এটা বলতে পারি ভীষণ মেঘলা একটা ওয়েদার। এ দেখো হাওয়া চলছে, বোঝাই যাচ্ছে। আর এই দিকে গাছগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই দিকটা পুরো সেই বর্ষা বর্ষা একটা ফিল আসছে আর কি। বর্ষাকালে যেরকম আকাশটা ভীষণ মেঘলা হয়ে যায়, গাছগুলো একটু সবুজ সবুজ হয়ে যায়, শীতকালের এই যে ধুলো পড়া পাতাগুলো একদম সবুজ সবুজ লাগে, একটু সতেজ সতেজ লাগে। তো সেটাই আজকে আমি ফিল করছি। আর আকাশে রোদ একদম নেই, ভীষণভাবে মেঘলা, সেই জন্য পিকচার কোয়ালিটি কতটা কি আসছে ফোনে আমি বুঝতে পারছি না। আর এই নিম গাছটা তোমাদের সঙ্গে আমি আগেও অনেকবার শেয়ার করেছি, আবারও শেয়ার করছি এই একটাই কারণে, আমাদেরকে লিটারেলি এখন নিম পাতা কিনে কিনে খেতে হচ্ছে। আর এই গাছে এবছর একটু দেরি করেই হয়, কিন্তু এবছর এখনও পর্যন্ত নিম পাতা ধরেনি। সব পাতা মানে ঝরে গেছে, ডালগুলো একদম শুকনো হয়ে দাঁড়িয়ে আছে। আর কয়েকটা পাতা আছে যেগুলো বড় বড়, মানে পাকা পাতা, ওগুলো আর কি খাওয়া যাবে না, কচি পাতা সবে ধরছে। তোমাদেরকে একটু জুম করে দেখাই, সবে ধরছে। এই যে এখানটা দেখলে তোমরা বুঝতে পারবে, কচি কচি পাতা, নিম পাতা ধরছে। আর আমরা এখন কি বলবো, 10 টাকা করে আঁটি, 8 টাকা করে আঁটি নিম পাতার আর কি কিনে কিনে খাচ্ছি। এটা হচ্ছে আমাদের এখন দুর্ভাগ্য। যাই হোক, তো এই হচ্ছে আমাদের বাড়ির আশপাশটা, একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করছি ভালোই লেগেছে। এবার বাকি ব্লগটা আমি নিচে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো জানলাটা একটু খুলে দিই, তো আলো হাওয়া যা আসে আর কি। আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ফ্রিজটা পরিষ্কার করেছি, তার ভিডিও। তো তোমাদের ফাইনাল লুকসটা একবার দেখিয়ে দিই। এখনও কয়েকটা র্যাক লাগানো হয়নি, তো তারপরেও এই হচ্ছে অবস্থা। এখানে চকলেটগুলো আছে। আর এই যে মোটামুটি ফাঁকাই, এখন সেরকম কিছু নতুন করে ঢোকাইও নি। এই যে কালকে রাত্রের একটু তরকারি আছে, আলু সিদ্ধ আছে, আর মায়ের প্রসাদ, তারপর ওখানকার প্যাড়া, এইসব কিছু এনে রেখেছি, সেইগুলো আছে। এইটাতেও প্রসাদ আছে, এই খেজুরের প্যাকেটে করে রেখে দিয়েছি। এখানে সব আছে, গুড় আছে, এখানে গুড় আছে। আর ডিমটাও ফ্রিজেই আছে আপাতত, অনেকগুলো ডিম ছিল। নিচে তো সবজি আছেই। ফাইনাল লুক। প্রথমেই চালটা আগে ভিজিয়ে দিয়েছি, কারণ ভীষণ চালের ভেতর এখন ধুলো ময়লা থাকে। আর আজকে চাল একটু বেশিও নিয়েছি, কারণ আজকে আমার বাড়িতে আমার শেষে পিসি শাশুড়ি আসবেন। তো সেই জন্য একটু আজকে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নেওয়ার চেষ্টাও করছি, যাতে টাইম মতো ঠিক মতো করে দিয়ে দিতে পারি। নাহলে আর একটু পরে রান্নাঘরে ঢুকি, আজকে একটু তাড়াতাড়ি মানে ঢুকে গেছি রান্নাঘরে। আর এই যে চালগুলো ধুয়ে নিই, একটু ভিজিয়ে রাখবো যাতে ময়লা ধুলোগুলো ঠিকমতো বেরিয়ে যায়। সকালে টিফিন খাওয়া হয়ে গেছে, ছেলে স্কুল চলে গেছে। তারপর ফ্রেশ ট্রেশ হয়ে ঠাকুরকে নমস্কার করে, ঠাকুর পুজো করে, একটু মালা জপ করে, তুলসী তলায় জল টল দিয়ে আমার মোটামুটি টিফিন করা হয়ে গেছে। তো চাটা বসিয়েছি, চাটা আমি একটু বেলার দিকেই খাই, তো সেই জন্য। আর এই যে দেখো আজকে অনেকগুলো মাছ নিয়ে এসছে, আমি একটু ধুয়েছি, কিন্তু এখনও আমার পরিষ্কার করা হয়নি। এখানে আশপাশ সবই আছে, শুধু একটু তোমাদেরকে দেখাবো বলে। আমার না ওই রক্ত মাখাটা বড্ড একটু কেমন লাগে, সেই জন্য একবার একটু ধুয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে তেলপোটাও এনেছে বেশ অনেকটা। তেলপোটা আমি আর পিসি শাশুড়ি দুজনেই খুব ভালোবাসি। আমার হাজব্যান্ড, আমার ছেলে অত ভালোবাসে না, তো আমরা একটু পেঁয়াজ দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে ভেজে এটা খেতে খুব পছন্দ করি। ওই জন্যই হয়তো এতটা এনেছে, অনেকটা এনেছে। আজকে রোদ্দুরটাও নেই, বড্ড অন্ধকার, তাই রান্নাঘরটাও বেশ অন্ধকার, ঠিকমতো আলো নেই।
দুটো পেটি পেটি তো বরাবরই আমার ছেলের জন্য বাঁধা ধরা থাকে। ও গাদাগুলো মানে গাদার মাছ খুব একটা খেতে পারে না, মানে অনেকটা কাঁটা ছাড়িয়ে খাওয়াতে হয়, তো ওরও অসুবিধা হয়, আমারও অসুবিধা হয়। আমাদের জন্য এই পিসগুলো আছে। আর পোটাটা দেখেই আমার মনে হচ্ছে যে বেশ ভালো করে ফ্রাই করবো। আর একটা জিনিসও আছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি চলো। এই প্যাকেটটা একটা খুব সুন্দর জিনিস আছে, যেটা আমি লাস্টে দেখাবো। আমি জানি এটা দেখলেই অনেকের খুব ইচ্ছা করবে, জানি না কে কে পছন্দ করো, তবে এই সময় এটা খাওয়া খুবই উপকার। চলো এটা আমি লাস্টে দেখাবো, তার আগে দেখি আর কি কি এনেছে। প্রথমেই যেটা আমাদের সকলের ভীষণ প্রিয়, আমার ছেলেরও ভীষণ প্রিয়, পেঁয়াজ কালি এনেছে দেখছি। পেঁয়াজ কলি, অ্যাকচুয়ালি আমরা পেঁয়াজ কালি বলে ফেলি। আচ্ছা, নেক্সট হচ্ছে, এটা আমার ভীষণ প্রিয়। আমি যদি নিরামিষ খাবার খেতেও পারি, কিন্তু পেঁয়াজের তরকারি বা পেঁয়াজ কলি এইগুলো আমার ভীষণ ভালো লাগে। এগুলো ছাড়া হয়তো থাকতে আমার নিরামিষ দিন একটু অসুবিধা হয়, মানে মাছ মাংস ডিমের থেকেও কিছু কিছু ভেজিটেবলস আছে যেগুলো আমার একটু বেশি ভালো লাগে আর কি। তো গাজর এনেছে, এটা মোটামুটি আমাদের সারা বছরই আনে, কারণ আমার ছেলেকে স্টু করে দিই, বা মাঝে মাঝে আমরা মানে সারা শীতকালে আমরা সবাই খাই, কিন্তু অফ সিজনে ছেলেটাকে মাঝে মাঝে কিছু না কিছু ঝোলে বা কোনো না কোনো স্টুতে দিই, ও ভালোবাসে গাজরটা খেতে। ফুলকপি, এগুলোতে পুর তুলে দিই, এগুলো সব একটা একটা করে ফ্রিজে পুরতে হবে। আর কি এনেছে দেখি, বেগুন, এটাও আমাদের শীতকালে রেগুলার আসবেই, কারণ মানে বেগুন খেতে মানে আমরা ভীষণই ভালোবাসি। বেগুন ছ্যাঁকা, বেগুন পোড়া, বেগুনের ঝাল, বেগুন পোস্ত, এভরিথিং সব কিছু না। তবে আমার হাজব্যান্ড বেগুন পোস্ত বা বেগুনের ঝালটা অতটা পছন্দ করে না, ও বেগুন ছ্যাঁকা, বেগুন ভাজা, বেগুন পোড়া এইগুলো পছন্দ করে। করলা, উচ্ছে, যাই বলো, অনেকগুলো এনেছে। এটাও আমাদের রেগুলার থাকবেই, মানে কিছু হোক না হোক এটা আমাদের পাতে থাকেই থাকে। যারা আমার পুরনো ব্লগ দেখো বা আমার ভিডিও দেখো তারা তো জানবেই, বা আমার পোস্ট দেখো জানবেই, আমি অজস্রবার এই করলাকে নিয়ে আমার মনের মাঝে মাঝে ক্ষোভটা উগড়ে দিই। তো সেটা আমারও ভালো লাগে, মিথ্যা কথা বলবো না, আমিও ভীষণ তেতো খেতে ভালোবাসি। আমার নিম পাতা, উচ্ছে, পলতা এগুলো খেতে আমি ভীষণ পছন্দ করি, কিন্তু সত্যি কথা বলতে কি রোজ একই জিনিস ভালো লাগে না, এটা আমি আমার বরকে বোঝাতে পারি না। যাই হোক, এই করলা দিয়ে বেগুন দিয়ে চচ্চড়িও ভালো লাগে, ডাঁটা দিয়ে, ডাঁটা আছে আগের দিনের, ডাঁটা এনেছিল। যাই হোক, আর কি এনেছে দেখি, এটা তো মনে হচ্ছে শিম, শিম বাবাজি। এই শিম না আগে আমি ঝোলেতে বা বাঁধাকপির তরকারিতে মানে বা শুক্তো করলে এসব দিতাম, কিন্তু ইদানিং আমি একটা জায়গা থেকে রেসিপি দেখেছি যে সিম ভাজা, মানে সিম ভাজাও খায়, এবং পেঁয়াজ দিয়ে হলে তো খুবই ভালো লাগে, আর পেঁয়াজ ছাড়াও যদি কেউ খাও এটা খুব মানে খেতে ভালো লাগে, যারা পছন্দ করো অবশ্য। সিমটা যে আমার খুব ভালো লাগে বলবো না, তবে শুক্তো টুক্তোতে হলে খারাপ লাগে না, এই হচ্ছে বক্তব্য। আর হ্যাঁ, এবার লাস্ট যেটা আজকের হিরো, আজকের মেন অ্যাট্রাকশন, এটা আমি জানি যে তোমাদের খুবই পছন্দ হবে, সেটা এই জন্য আমি এটা লাস্টে দেখালাম। এরা এই সিজনে, তোমরা গেস করতে পারছো যে এটা কী হতে পারে? এই সিজনে আমি এটা সেকেন্ড টাইম খাচ্ছি, এর আগে একদিন এনেছিল, দাঁড়া আমি প্যাকেটটা, আজকে সেকেন্ড টাইম। মাছকে হার মানিয়ে দিতে বাধ্য, অ্যান্ড এটা আমার ভীষণ ফেভারিট। এটা মানে সিম্পলভাবে ভীষণ ভালোভাবে খাওয়া যায়, মানে জানি না এটা তোমরা কে কীভাবে বানাও, আমরা ভীষণ সিম্পল ওয়েতে বানাই, যেভাবে বাটি চচ্চড়ি বানাই আমরা সেভাবে বানাই, অথবা মাঝে মাঝে আলুটাকে হালকা ফ্রাই করে তারপরে সব রকম মশলা টশলা দিয়ে ফুলটাকে দিয়ে ভাপিয়ে নিই। যদি জানতে চাও, মানে কেউ যদি না জানো যে কিভাবে এটা বানায়, তাহলে কমেন্ট করো, আমি একটু ডিটেলস তোমাদেরকে আমার ফুল চচ্চড়ি রান্নার রেসিপি দিয়ে দেবো। তবে খুব ইজি, যে কেউ বানাতে পারবে, কোনো ঝামেলা নেই, হাজার রকম ইনগ্রিডিয়েন্টসও লাগে না, এটা ভীষণভাবে ইজি একটা রান্না, কিন্তু খেতে ততটাই ভালো। মানে আমি কথা দিচ্ছি যে এটা মাংসকে বলবো না, মাংসের ফ্লেভারটা সম্পূর্ণ আলাদা, কিন্তু নিরামিষ দিনে মাছ হচ্ছে না, তো এটা দিয়েই মোটামুটি ভাত খাওয়া হয়ে যাবে। আমাদের তো কাল না পরশু হয়েছিল শুধু নিম পাতা দিয়ে আলু ভাতে মাখা, এটা আমাদের ভীষণ ফেভারিট। আর এই ফুল চচ্চড়ি, এইটা দিয়েই আমাদের ভাত খাওয়া হয়ে গেছিলো। সেদিকে সোমবার ছিল, নিরামিষ ছিল, আমার ছেলের জন্য খালি শিঙি মাছের ঝোল হয়েছিল,
আর আমরা তো নিরামিষ, তো আমার হাজব্যান্ড বললো ডাল ভাজা আর কিচ্ছু করতে হবে না, আমার এই দিয়ে খাওয়া হয়ে যাবে। তো আমি এটাই করেছিলাম। এগুলো বাছতে হবে, এই যেগুলো দেখছো এগুলো ফেলে দিতে হয়। তো আজকের বাজারে পরপর বেশ অনেকগুলো দিন আমাদের নিরামিষ খাওয়ার পর আজকে আমরা আমিষ খাবো। মানে রবিবার ছিল ঠান্ডার উপোস, যে কারণে রবিবার দিনকে আমাদের পান্তা, মানে পান্তা ছিল না, বাসি লুচি আমাদের খেতে হয়, পান্তা থাকে না। তো শনিবার দিনকে আগের দিনকে নিরামিষ খেতে হয়। তো ওরকম পরপর চলছে। আর আজকে অনেক রকম বাজার নেই। তার আগে দুদিন আমরা তারাপীঠ ছিলাম, তো রান্না করিনি, বাইরেই যা খেয়েছি, মানে মায়ের মন্দিরে পুজো টুজো দিয়ে তারপর খেয়েছি। তো সব রান্না বান্নাও করিনি, বাজারও খুব একটা বেশি কিছু ছিল না। তো আজকে বাজার নিয়ে এসছে, তো কী কী এনেছে দেখি। তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম যে মাছ এনেছে আজকে পিসি শাশুড়িও। মাছ আমাদের রোজই আনে অ্যাকচুয়ালি, একটু বেশি এনেছে কারণ বাড়িতে পিসি শাশুড়ি আসবে। কী রান্না করবো সেটা একটা প্ল্যান করছি। দেখো সত্যি কথা বলতে কি, নিজেদের জন্য যা হোক একটা করে দিলেই হয়, কিন্তু বাড়িতে যখন কেউ একজন অতিথি আসে তখন মনে হয় একটু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে যদি তাকে দিতে পারি, ভালো লাগে, মানে মনটা একটু খুশি হয় আর কি। আর আমি খাওয়াতে খুব ভালোবাসি, খেতেও খুব ভালোবাসি। আজকে সোয়েটারটা পরেছি বলে প্লিজ কিছু মনে করো না, কারণ আজকে মেঘলা ওয়েদার, বেশ ঠান্ডা লাগছে ওই জন্য পরেছি। তবে এবার একটু গরম লাগছে, রান্নাঘরের দিকে ঢুকে গেছি তো এবার একটু গরম গরম লাগছে। তো তোমাদের সঙ্গে কী কী বাজার এসছে সেটা শেয়ার করি না। চলো ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। চলো আজকের মতো টাটা বাই বাই। চাটা খেয়ে রান্নাঘর কাজে লেগে পড়ি। ভালো লাগলে অবশ্যই পেজটাকে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। টাটা।